আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে একটি রুমে সুইচ বোর্ড ওয়্যারিং করে দেখাবো। সুইচ বোর্ডে কি কি থাকবে এবং কিভাবে কানেকশন করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো প্রথমে দেখেন এইখানে আছে দুইটা তার, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। এখানে কালো তারটি হচ্ছে ফ্যানের তার। ফ্যান থেকে একটা তার সুইচ বোর্ডে চলে আসছে, আর ফ্যানের অন্য তারটি নিউট্রালের সাথে কানেকশন করা আছে। আর এইখানে যে লাল তার আছে এটা হচ্ছে ফেজ তার। এই তারটি কানেকশন করা আছে সুইচ বোর্ডের মেইন ফেজ তারের সাথে। এই যে দেখেন এইখানে যে মেইন ফেজ তার আছে তার সাথে এই লাল তারটি কানেকশন করা আছে। তো আমরা এখানে একটা ফ্যানের রেগুলেটর কানেকশন করব। তারপরে এইখানে দেখেন অনেকগুলা তার আছে, তার মধ্য থেকে তিনটা তার হচ্ছে লাইটের তার। এই রুমের মধ্যে তিনটা লাইট হবে, সেই জন্য তিনটা লাইট থেকে তিনটা তার সুইচ বোর্ডে চলে আসছে। বাকি যে তিনটা তার আছে ওই তারগুলা নিউট্রালের সাথে কানেকশন করা আছে। আর এখানে মাঝখানে দেখেন একটা হলুদ তার আছে, এই তারটি হচ্ছে আইপিএস এর তার। আমরা মূলত আইপিএস এর জন্য হলুদ তার ব্যবহার করে থাকি, পরবর্তীতে যাতে সহজে চেনা যায়। আর এই লাল তারটি হচ্ছে ফেজ তার। এই তারটি কানেকশন করা আছে সুইচ বোর্ডের মেইন ফেজ তারের সাথে। তো আমরা এখানে একটা 3 গ্যাং সুইচ কানেকশন করব। আর পাশে দেখেন যে এখানে আরো তিনটা তার আছে। এই তারটি হচ্ছে সুইচ বোর্ডের মেইন তার। এখানে লাল তারটি হচ্ছে ফেজ তার, কালোটা হচ্ছে নিউট্রাল, আর সবুজটা হচ্ছে আর্থিং। এই তিনটা তার ডিবি বোর্ড থেকে সুইচ বোর্ডে সোজা চলে আসছে। তো এখানে আমরা একটা সকেট কানেকশন করব। একটি রুমে সুইচ বোর্ডের জন্য আপনাকে যা কিছু নিতে হবে, প্রথমে একটি রেগুলেটর নিতে হবে। রেগুলেটর কানেকশন হবে ফ্যানের তারের সাথে। তারপর নিতে হবে সুইচ। রুমের মধ্যে যে কটা লাইট থাকবে সে অনুযায়ী সুইচ নিতে হবে। তারপর নিতে হবে একটি সকেট। রুমের মধ্যে অবশ্যই একটি সকেট কানেকশন করতে হবে। তো এখন আমি সবগুলা সুইচ বোর্ডের মধ্যে কানেকশন করে দিব। তো প্রথমে আমি রেগুলেটরটি কানেকশন করব। তো রেগুলেটর কানেকশন করা কিন্তু খুবই সহজ। আপনি প্রথমে রেগুলেটরের ব্যাক সাইডে চলে আসবেন। এখানে একটা সুইচ এবং সার্কিট দেখতে পাবেন। সার্কিটের মধ্যে দুইটা তার দেয়া থাকবে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। তো এখান থেকে যে কোনো একটা তার আপনাকে সুইচের মধ্যে কানেকশন করতে হবে। তো সুইচের মধ্যে কিন্তু দুইটা টার্মিনাল দেয়া থাকবে, একটা হচ্ছে এল, একটা হচ্ছে কমন। এল হচ্ছে সুইচের ইনপুট, কমন হচ্ছে সুইচের আউটপুট। তো সার্কিট থেকে একটা তার সুইচের আউটপুটে কানেকশন করতে হবে। তো আমি এখানে লাল তারটি সুইচের আউটপুট মানে সুইচের কমনের মধ্যে কানেকশন করে দিলাম। আর সুইচের যে এল আছে এটা হচ্ছে সুইচের ইনপুট। তো সুইচের ইনপুটের মধ্যে ফেজ তারটি কানেকশন হবে। সুইচ বোর্ডের মধ্যে যে তারটা ফেজ থাকবে সেই তারটি সুইচের ইনপুটের মধ্যে কানেকশন হয়ে যাবে। আর বাকি আছে এখন সার্কিটের যে কালো তার, এই তারটি, এই কালো তারটি কানেকশন হয়ে যাবে ফ্যানের তারের সাথে। সুইচ বোর্ডে যে তারটি ফ্যানের থাকবে সে তারের সাথে কালো তারটি কানেকশন হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে রেগুলেটর কানেকশন করতে হয়। খুবই সহজ এই কানেকশনটি। তো এখন আমি কানেকশন করব সুইচ। এখানে যেহেতু আমার তিনটা তার আছে, এই তিনটা হচ্ছে লাইটের তার। তো এখানে আমি 3 গ্যাং সুইচ কানেকশন করব। এইখানে যদি 4টা লাইট হতো সেক্ষেত্রে আমি 4 গ্যাং সুইচ কানেকশন করতাম। তো এখানে আমি 3 গ্যাং সুইচ কানেকশন করব। আর এই হলুদ তারটি হচ্ছে আইপিএস এর তার। এখন যেহেতু আমি আইপিএস কানেকশন করব না, সেজন্য এই তারটি এখন আমি ভিতরে রেখে দিব। পরবর্তীতে যখন আমি আইপিএস কানেকশন করব তখন আমি কানেকশন করে দিব। এটা হচ্ছে 3 গ্যাং সুইচ। এখন আমি 3 গ্যাং সুইচটি কানেকশন করব। তো কানেকশন করার জন্য সুইচে ব্যাক সাইডে আসতে হবে। তো আমি যেটা বলছিলাম প্রত্যেকটা সুইচের মধ্যে দুইটা টার্মিনাল থাকবে, একটা হচ্ছে এল, একটা হচ্ছে কমন। এল হচ্ছে সুইচের ইনপুট, কমন হচ্ছে সুইচের আউটপুট। তো এখন এখানে যেটা করতে হবে, সুইচের ইনপুট গুলো একসাথে শর্ট করতে হবে, মানে সুইচের এল টার্মিনাল গুলো একটা তারের মাধ্যমে শর্ট করে দিতে হবে। এই যে দেখেন তিনটা সুইচের তিনটা টার্মিনাল আমি একটা তারের মধ্যে কিন্তু শর্ট করে দিলাম। আপনারা ঠিক একইভাবে শর্ট করবেন। তারপরে এইখানে কানেকশন করতে হবে ফেজ তারটি। এই তিনটা সুইচের সাথে ফেজ তারটা কানেকশন করতে হবে, তাহলে তিনটা সুইচের মধ্যে কিন্তু একসাথে ফেজটা চলে যাবে। তো আমি এখানে ফেজটা কানেকশন করে দিলাম তিনটা সুইচের ইনপুটের মধ্যে। ইনপুট হচ্ছে সুইচের এল।
তো এখন আমি আউটপুটে কানেকশন করব লাইটের যে তিনটা তার আছে তিনটা, এই তিনটা তার সুইচের যে কমন আছে কমনের মধ্যে কানেকশন হয়ে যাবে। খুবই সহজ কানেকশন। সুইচের এক পাশে ইনপুট, সুইচের অপর পাশে আউটপুট, এক পাশে ফেজ তার আসবে, অপর পাশে লাইটের তারগুলা কানেকশন হবে। তো আমার এখানে কিন্তু কানেকশনটা হয়ে গেছে, সুইচের কানেকশন, 3 গ্যাং সুইচ এভাবে কানেকশন করতে হয়। আর এখন বাকি আছে শুধু সকেট কানেকশন করা। তো সকেট কানেকশনটা খুবই সহজ, আরো ইজি। তো এটা এখন আপনাদেরকে কানেকশন করে দেখাচ্ছি। তো কানেকশন করার জন্য আপনাকে একইভাবে সকেটের ব্যাক সাইডে আসতে হবে। তো ব্যাক সাইডে আসার পর কানেকশনটি করতে হবে। তো এখানে দেখেন সকেটের মধ্যে কিন্তু তিনটা টার্মিনাল আছে, সবগুলাতে এরকমই। এখানে দেখেন এল আছে, এল হচ্ছে সকেটের ফেজ, আর এখানে আছে এন, এন হচ্ছে সকেটের নিউট্রাল, আর আছে আর্থিং, এটা হচ্ছে সকেটের আর্থিং। তো এখানে দেখেন এল এর মধ্যে ফেজ তারটি কানেকশন করতে হবে, সবসময় এল এর মধ্যে ফেজ তার কানেকশন করবেন। আর এন এর মধ্যে হবে নিউট্রাল তার কানেকশন, আর আর্থিং এর মধ্যে হবে আর্থিং। আর্থিং না থাকলে সেই ক্ষেত্রে কানেকশন করতে হবে না, কোনো প্রকার সমস্যা নাই। তো এখন আমি সবগুলা বোর্ডের মধ্যে বসাই দিব। সবগুলো উপরে একটা কেচিং আছে, কেচিংটা খুলে দিবেন, খোলার পরে স্ক্রু দিয়ে সুন্দর করে বসাই দিবেন। বসানোর পরে আপনাদেরকে চেক করে দেখাবো যে বোর্ডগুলা দেখতে কেমন এবং এগুলা ঠিকমতো কাজ করে কিনা। এই যে দেখেন আমি কিন্তু বসাই দিলাম, এখন আমি সুইচগুলা দিয়ে অন করে দেখবো। তো আপনারা চাইলে কিন্তু এরকম করে একটি সুইচ বোর্ড কানেকশন করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।